হ্যালো বন্ধুরা, আজকে চলে এসেছি তোমাদের সাথে আরও একটা মিনি ব্লগ নিয়ে। আজকে যাচ্ছি হাতিবাগানে, বাসে উঠে পড়েছি, এখানে বাস থেকে নেমেও গেছি। আজকে টুকিটাকি কিছু শপিং করতেই আমরা হাতিবাগানে এসেছি। আর হাতিবাগানে চলে এসেছি আর অমৃত দই খাবো না তা তো হতে পারে না, এখানে দইটা খুব সুন্দর খেতে। তাই আমরা যখনই যাই হাতিবাগান থেকে এই অমৃতর এখান থেকে দইটা খাই। তোমরা গেলেও তোমরা ট্রাই করতে পারো, খুব সুন্দর। এখানে আমি চলে গেছিলাম মায়ের আর আমার জন্য দুটো দই বলতে। তো দেন এখানে দই আমরা নিয়ে চলেও এসেছি মায়ের আর আমার জন্য। আর মা দই পেয়ে তো খুব খুশি আর আমিও খুব খুশি। দইটা এবার আমরা খেয়ে নেব। আর এখানে আরও অনেক মিষ্টি পাওয়া যায়, ওখানে দইটাই আমাদের খুব ভালো লাগে। আর আমার ফোনের গ্লাসটাও একটু চেঞ্জ করে নিলাম ওখান থেকে, এই দাদার কাছ থেকে। মা এখানে ব্যাগের দোকানে, একটা মায়ের জন্য একটা ব্যাগের দোকানে চলে গেছিলাম ব্যাগ কিনবো। মায়ের একটাও পছন্দ হচ্ছিল না, দেখছিল কোন ব্যাগটা নেবে। মুখটা একটু খারাপ হয়ে গেছে মায়ের। এখানে এই দোকান থেকে আবার ব্যাগ দেখতে চলে এসেছি, ব্যাগ আমরা নিয়েও নিয়েছি, মায়ের পছন্দ হয়েছে। দেন এখানে চলে এসেছি কাকুর কাছে, ক্লিপ বিক্রি হচ্ছিল, ক্লিপ নিতে। এই দুটোও নিয়েছিলাম আর এখান থেকে আমার জন্য একটা এই ছোটো ছোটো ক্লিপগুলোও নিয়ে নিয়েছিলাম, কালারিং খুব সুন্দর লাগছিল। তারপরে একটু চিড়ে ভাজা আর বাদাম ভাজা নিতে এখানে চলে এসেছি। আমার কটা কি কসমেটিক্সের জিনিস কিনতেও এসেছি, এখান থেকে রুমাল নিয়ে নিয়েছি, প্যান্ট মা একটু দেখে নিচ্ছিল কি প্যান্ট কিনবে। তারপরে চলে এসেছি পাপড়ি চাট খেতে, অনেক দিন পাপড়ি চাট খাইনি। মায়ের আমার দুজনেরই ইচ্ছা করছিল পাপড়ি চাট খেতে, দেন পাপড়ি চাটের এখানে চলে এসেছি। এই দাদা পাপড়ি চাট খুব ভালো করে বানায়, তো এখান থেকে আমরা যাই, এখানে পাপড়ি চাটটা খাই। তোমরা কে কে খেয়েছো এই হাতিবাগান শ্যামবাজারের এখানের পাপড়ি চাট, কমেন্টে জানিও। আর দেখতে এত লোভনীয় লাগছিল যে মা বাদামটা তুলতে গেছিলো ওখান থেকে, দেন আমি ভিডিও করছি বলে রেখে দিয়েছে। তারপরে আমরা বাসের জন্য ওয়েট করছিলাম এখানে। বাসে উঠেও পড়েছি, রীতিমতো এত ভিড় ছিল, জায়গা পাইনি। দেন মাথাটা একটু ব্যথা করছিলো বলে এখানে চায়ের কাছে চলে এসেছিলাম চা খেতে। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, টাটা।